गुड इवनिंग सबाइके वेलकम टू माई चैनल वेलकम टू माई निउ ब्लग। दुपुर 4টে বাজে বাবা মা আসছে আমার আর সকলকে শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। এখন চলছে নবরাত্রি, যারা নবরাত্রি করছো তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। মন থেকে বড়রা প্রণাম নিয়ে ছোটরা ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, বিকেল থেকে শুরু করছি। আজকে আসছে আমার বাবা মা, অলরেডি ওরা পৌঁছে গেছে। একটুখানি প্রবলেম হয়ে গেছিলো, মেট্রোতে একটু মিসগাইড হয়ে যায়, কারণ প্রথম যখনই কেউ মেট্রোতে ওঠে দেখবে একটু প্রবলেম হয় এদিক ওদিক বুঝতে, বা হয়তো কারোর সাথে গল্প করতে করতে মেট্রো মিস হয়ে যায়। এটাই হয়েছে আর কি। ওরা চলে গেছে কবি নজরুল, আবার ফেরত আসছে আর কি। তার জন্য এখন আমরা বেরোবো। আমি যে অলরেডি ড্রেস পরে নিয়েছি, বাবা মা আসলে একটু টুকটাক কিছু আনতে যাব, তারপর একসাথে সবাই ঘুরতে বেরোবো আজকে। টুকটাক এখানে ঠাকুর দেখবে, তারপর ওরা বাড়ি চলে যাবে। আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি, একজন হাফ প্যান্ট পরে আমি হয়েছি হয়েছি বাবা মাকে নিতে এসছি আর কিছু না। বাবা মা বললো আসছে, এটার জন্যই আসলাম। কিন্তু আসবে নাকি আপনার কি আজকে আসবে না? কয়েক আসছে না এখন আর। কাজু বরফি নিতে, আর এখন নিলাম হচ্ছে লাড্ডু। আমার কাছে প্রশ্ন হচ্ছে ওনার কি যাবে লাদাখ, তার জন্য মাইক কিনেছে। মাইক কিনে এবার বলছে যে আমি ব্লগ করব। শুরু করে দাও কোথাও না স্টার্ট করতে হবে। এখান থেকেই স্টার্ট করো, পূজা পরিক্রমা দিয়ে স্টার্ট করো। আবার রোজ ওয়াটার দিয়ে রেমেন করছে। বেশি মিষ্টি, নতুন মিষ্টি কেমন খেলে? তুমি খেয়েছো? আমার খুব বেশি মিষ্টি লাগলো, এটাই যা। আমি এতটা মিষ্টি খাই না। তুমি খেয়ে গেছো? আমসত্ত্ব ঠিক, হ্যাঁ ক্ষীরটা বেশি মিষ্টি। মামার কাছ থেকে নেমে যা, তোর মামার লেগে যাবে। অনেকক্ষণ ধরে হয়ে গেছে, চলে এবার চলে এখানে চলে এবার। যখন থেকে মামা এসছে তখন থেকে মামার কোলে কোলে ঘাড়ের উপর চলে চলে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ তখন থেকে ঘুরে বেড়াচ্ছ তুমি, হ্যাঁ তখন থেকে ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ A few moments later. এটা হচ্ছে উদয়ন সংঘ প্যান্ডেল। এগুলো সব আমাদের হিন্দু ধর্মের গোত্রের নাম। এখানে বলেছে যে তর্পণের মাহাত্ম্য, তর্পণটা কিছু এখানে দুটো স্টোরি আছে বেসিক্যালি। একটা হচ্ছে শ্রীরামের জন্য, আর একটা আছে হচ্ছে মহাভারতের যেটা ইয়ে রয়েছে। এটা হচ্ছে রামের, আর এটা হচ্ছে আই থিঙ্ক মহাভারতের। না হ্যাঁ, মহাভারতের মূল আচারে তর্পণ হলো, যেটা কর্ণের একটা স্টোরি আছে, আর একটা আছে ওই দিকেরটা। এখানে ঠিক করে প্রপারলি দেখা যাচ্ছে না, আলোর একটুখানি প্রবলেমের জন্য, লাইটের রিফ্লেকশনের জন্য। দিনের বেলা যদি আসি তো আমি একবার দেখাবো, শো করবো। বাকি ওই দিকটাতে সমস্ত এগুলো লেখা আছে। এখানে সমস্ত গোত্র লেখা আছে। অ্যাকচুয়ালি তর্পণ আছে না, তো গোত্র ধরে তর্পণ করতে হয়। সেখানে এখানে সমস্ত কিছু বৃদ্ধি গোত্র, কি মৌদ গোত্র, তারপরে কশ্যপ, গর্গ গোত্র, অনেকগুলো গোত্র এখানে আছে, রিপিটেডলি দেখানো হয়েছে এখানে। এইটা হচ্ছে মেন প্যান্ডেল, যেখানে আমি এখন ঢুকছি, আর অন্য ওদিকে পিছনে রয়ে গেছে। আজকে ভালো রকম এটা হচ্ছে ঠাকুরের মূর্তি যেটা করেছে। তো ওখানে দেখো সব কোষাকুচি সমস্ত ইয়ে রয়েছে, কোষাকুচি থেকে জল পড়ছে, কোষাকুচি থেকে জল যেটা পড়ছে সেটাই এখানে প্রপারলি নিচে এসে পড়ছে আর কি। এইখানে এইটাতে পড়ছে এসে। খেলা দেখলো, এবার শুরু হয়ে গেছে। ব্যাস শুরু আবদার শুরু। এই যে বাজাও তুমি বাজাও। ফুদাও ফু। এই যে কি কিনেছো কি ওটা কি? চলো আমরা ঢুকছি এখন নাকতলা অরবিন্দ সংঘ, যেটা হচ্ছে নাকতলা উদয়ন সংঘের পাশেই একদম। ঠাকুরটা খুবই সুন্দর। খুবই সুন্দর ঠাকুরটা। একজন ব্লগ করতে এখন প্রস্তুত নিচ্ছে, শুরু করছে।
খুব ঝামেলার পর ফাইনালি পৌঁছাতে পেরেছি। রোজ তো গাড়ি নিয়ে এসেছিলাম আগের দিন, বুঝতে পারিনি। আজকে যখন এই পাবলিক ট্রান্সপোর্টের ভরসায় ছিলাম তখন বুঝতে পারলাম অ্যাকচুয়ালি ঠাকুর দেখতে আসতে কেন আমি যেখানে মনে পড়ে গেল কেন আমি কোনোদিন ঠাকুর দেখতে আসতাম না। কেন্দুয়া শান্তি সঙ্গে এখানে এসেছি, এবার ঠাকুরটা আগের দিনকার ব্লগে দেখাতে পারিনি, আজকে ব্লগে দেখাবো। আমরা এখান থেকে ঢুকছি, এটা এন্ট্রান্স, ভিআইপি এন্ট্রান্সটা ওই সাইড থেকে আছে। বাট আজকে সেরকম কিছু ভিড় নেই যে মেন এন্ট্রান্স দিয়ে ছাড়া ঢুকে আর কি ভিআইপিতে ঢুকতে হবে, সেরকম কোনো ভিড় তো আমি অ্যাটলিস্ট দেখতে এখনো পাচ্ছি না। ওখান থেকে ওই সাইড থেকে লাগছিল ভিড় আছে অনেকটা, বাট এমন কিছু ভিড় নেই। বাই দ্য ওয়ে এখানকার থিমের নাম হচ্ছে নিগুর, যেটা ওখানে বড় বড় করে লেখা আছে, আর 3D এফেক্টও দেওয়া আছে, সামনে থেকে গেলে বুঝতে পারবে। আগের দিন যখন এসেছিলাম তখন এত ভিড় ছিল না, আমরা খুব আরামে রেখেছিলাম, বাট আজকে অ্যাকচুয়ালি ভিড় হয়েছে। আর এই মিউজিকটা আমার খুব দারুণ লাগে। শুনলেই না আলাদা ফিলিংটা হয় এর সাথে। সেই খুব দারুণ, সেই মনটা খুব ভীষণ ভালো হয়ে যায়। সেটাই। এখানে হচ্ছে চাঁদ, চাঁদের সিঁড়ি, আর সবচেয়ে এটা ইউনিক সেটা হচ্ছে এখানে মা দুর্গা ফ্লোট করছে, লেভিটেট করছে। এই ছিল হচ্ছে কেন্দুয়া শান্তি সংঘের প্যান্ডেল আর হিল। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সামনে বেরোনোর জায়গা, সবাই বেরোচ্ছে এখান থেকে। এটা হচ্ছে পিছন দিক, পিছন দিকটা হচ্ছে এটা। আই উঠছে, ঘুমাইনি ঠিক করে তো, তোমরা এসে উঠে পড়েছে, তার 20-25 মিনিট আগেই ঘুমিয়েছিল। আমরা বাড়ি ফিরলাম তখন বাজে 8:30। তারপরে চাটা খেলাম, তারপরে ব্যস্ত হয়ে পড়েছিলাম একটু কাজের জন্য। আজকে ভাবলাম যে ডিনারে আমরা সবাই পিজা খাবো, তো এখানে দাদা পিজা নিয়ে বসে। দাদা এটা কি জানো? প্যাপ্রিকা আর ক্যাপসিকাম, তাই তো? আর তুমি অনিয়ন খাচ্ছ, তাই তো? আর মা খাবে গোল্ডেন কর্ন, কারণ আজকে যেহেতু মায়ের ভেজ আছে। আর আমি আরো অনিয়নটা খাচ্ছি, কারণ অনিয়নটা বেশি বেটার লাগে খেতে। আমার অনিয়নটা, গোল্ডেন কর্নটাও ভালো লাগে, বাট অনিয়নটা বেশি ফ্লেভার লাগে, কারণ কয়েকদিন ধরে খুব গোল্ডেন কর্ন খেয়েছি, সেজন্য ভালো লাগে না। A few moments later. আমরা বেরিয়েছিলাম পিজা খাওয়ার পরে। অ্যাকচুয়ালি মা পান খেতে চায়, তো আমাদের পাড়ার এখানে একটা পানের দোকান আছে, মানে শুধু পান নয়, অনেক কিছু চকলেট সবই রাখে। তো ওই পানের দোকান থেকে পান নিলাম। পান নিয়ে আজকে আমাদের এই নাকতলা অ্যাথলেটিক ক্লাবে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তাই একটু দাঁড়িয়ে শুনলাম। হ্যাঁ, এই গানগুলো ভালো লাগে, বাট হ্যাঁ খুব বেশি নয়, ঠিক আছে, মোটামুটি ভালো লাগে। তো আমি আরও এখন দুজন মিলে হাঁটতে হাঁটতে ঘুরে ঘুরে তারপর যাচ্ছি বাড়ির দিকে, তাই তো? বাড়ি আসার পরে এখন আমার বাবুকে ঘুম পাড়াচ্ছি। বাবুর পায়ের উপর নিয়ে বাবুকে এইভাবে দুলতে 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 ঘুম পাড়াতে হয়। 12:20, মানে সকলকে শুভ ষষ্ঠী, অনেক অনেক শুভেচ্ছা, তৃতীয় শুভেচ্ছা। এখন রাত 12টা বাজে, আর আমি জাস্ট এবার আমরা সব কাজ কমপ্লিট করে এবার ঘুমাতে যাব। ছেলে ঘুমালেই আমরা ঘুমিয়ে পড়বো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। এখন আর আজকে আমাদের কোনো প্ল্যান নেই বেরোনোর, আমাদের তাহলে ব্লগটা এখন থেকে শুরু করা হবে। চল, গুড নাইট সকলকে, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ।